ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই প্রত্যেক কৃষকদের জন্য দারুণ সুখবর। এবার 6,000 টাকা বেড়ে সরাসরি 9,000 টাকা হতে চলেছে এবং যারা লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। 9,000 টাকা করে কিন্তু আপনারা প্রত্যেকেই পাবেন। শুধু তাই নয়, 16তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, সঙ্গে কী কী কাজ করলে এই টাকা পাওয়া যাবে, কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না সেটাও জানিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যে বাজেট পেশ হবে, এখানেই কিন্তু পিএম কিষাণ যোজনার 6,000 টাকাটা বেড়ে 9,000 টাকা করে দেওয়া হবে। যার প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য একটা টুইটার হ্যান্ডেল ওপেন করেছি। যে টুইটারটা করা হয়েছে দেখুন, ডক্টর কুনবার বিজয় শাহ। ইনি কিন্তু কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি মধ্যপ্রদেশের একজন ক্যাবিনেট মন্ত্রী। বুঝতে পারছেন, মধ্যপ্রদেশের একজন মন্ত্রী যিনি কিন্তু এই টুইটটা করেছেন। তো মধ্যপ্রদেশের এই টুইটটা কেন আপনাদেরকে দেখাচ্ছি সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে পিএম কিষাণ যোজনার টাকা বাড়ার বিষয়ে ইনি কী জানিয়েছেন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, আর টুইটারটা দেখুন, এখানে বলা হয়েছে ডক্টর কুনওয়ার বিজয় শাহ কিন্তু টুইটটা করেছেন। বলা হয়েছে দেখুন, किसान हितैषी मोदी सरकार की देश के किसानों के बड़ी सौगात। अंतरिम बजट के तहत होगा पीएम किसान सम्मान निधि के लिए 3,000 की अतिरिक्त राशि का प्रावधान। তো বুঝতে পারছেন বর্তমানে অতিরিক্ত 3,000 টাকা কিন্তু পাওয়া যেতে পারে। এই যে বাজেটটা পেশ হবে, এই বাজেটে কিন্তু পিএম কিষানে 6,000 টাকার সঙ্গে আরও 3,000 টাকা বাড়ানো হতে পারে। অর্থাৎ আপনারা কিন্তু 6,000 আর 3,000 মোট কিন্তু 9,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার থেকে পিএম কিষাণ সম্মান নিধিতে পেতে পারেন। তো কেন এবারে এই মধ্যপ্রদেশের টুইটটা আপনাদেরকে জানালাম বা দেখালাম, আপনাদেরকে জানি রাখি বন্ধুরা, এই যে পিএম কিষাণ যোজনা এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের যোজনা, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের। আর সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কোনো প্রকল্প চালু করা হয় বা কোনো প্রকল্পে যদি টাকা বাড়ানো হয়, সেক্ষেত্রে সারা ভারতবর্ষের যতগুলো স্টেট রয়েছে বা রাজ্য রয়েছে সমস্ত রাজ্যেই কিন্তু এগুলো লাগু হয়। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের টাকা শুধু যে একটা রাজ্য পাবে এমনটা নয়, সব রাজ্যের মানুষদেরকে কিন্তু এই সুবিধা দেওয়া হয়। তো সেই জন্য যদি পিএম কিষাণ যোজনাতে এই টাকা বাড়ানো হয়, যেহেতু মন্ত্রী বলছেন অবশ্যই কিন্তু এই টাকা বাড়বে, অর্থাৎ 6,000 টাকার জায়গায় 9,000 টাকা হবে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা যারা যারা পিএম কিষাণ যোজনায় আবেদন করে রেখেছেন তাদেরকেও কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে এবং 9,000 টাকা সুবিধা আপনারাও পাবেন। চলুন এবার পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা কারা কারা পাবেন, কারা কারা পাবেন না, কবে থেকে দেওয়া হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, পিএম কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, কারা কারা টাকা পাবেন, কারা কারা পাবেন না সেটা দেখার জন্য সরাসরি আমরা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে এটাকে কেটে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে একটি অপশান পাবেন দেখুন, নো ইয়োর স্ট্যাটাস। তো এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে নতুন একটা পেজ চলে আসবে। এর আগে কিন্তু এই যে নো ইয়োর স্ট্যাটাস অর্থাৎ স্ট্যাটাস চেক করা খুব সহজ ছিল, এখন কিন্তু পরিবর্তন হয়েছে। এর আগে এখানে রেজিস্ট্রেশন নাম্বার ক্যাপচাটা বসিয়ে গেট ডেটাতে ক্লিক করলে কিন্তু আমরা স্ট্যাটাস দেখতে পেতাম। এখন কিন্তু সেটা আর হচ্ছে না, এখন আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে, ক্যাপচা বসাতে হবে, তারপর গেট ডেটাতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা বসানোর পরে তবেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। একদম নতুন পদ্ধতি হয়েছে। আর যারা রেজিস্ট্রেশন নাম্বার জানেন না তারা এই যে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন, করে সমস্ত ডিটেলস দিয়ে কিন্তু দেখে নেবেন। চলুন আমি আপনাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, পুরো ডিটেলস প্রথমে আপনারা দেখতে পেয়ে যাবেন। এরপর যদি একটু নিচের দিকে চলে আসেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি স্ট্যাটাস। এই যে এলিজিবিলিটি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মূলত 3টি কাজ আপনাদেরকে করে রাখতেই হবে, তবেই কিন্তু টাকা পাবেন। প্রথমেই যেমন ল্যান্ড সেডিং অর্থাৎ আপনার জমির তথ্য দিয়ে রাখতে হবে। এখানে দেখুন ইয়েস দেওয়া রয়েছে। যদি এক্ষেত্রে নো দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পেতেন না, অবশ্যই আপনাকে ল্যান্ড সেডিং করতে হবে। একইভাবে দেখুন কেওয়াইসি, তো কেওয়াইসি স্ট্যাটাসও কিন্তু আপনাকে করতে হবে, অর্থাৎ পিএম কিষাণের সঙ্গে আপনাকে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। যদি লিঙ্ক না করেন সেক্ষেত্রেও কিন্তু টাকা পাবেন না, অর্থাৎ কেওয়াইসি কিন্তু বাধ্যতামূলক। এরপরে দেখুন বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে। এটাও যদি আপনি না করেন সেক্ষেত্রেও কিন্তু পিএম কিষাণের টাকা পাওয়া যাবে না। তার জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে রাখতেই হবে। তো বুঝতে পারছেন মূলত এই 3টি কাজ করলে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। এখানে যদি নো থাকে বা ক্রস চিহ্ন থাকে কোনো একটাতে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর টাকা পাবেন না। তো এই সমস্তগুলির মধ্যে যদি কোনো একটাতে আপনার সমস্যা থাকে অবশ্যই কিন্তু আপনারা সমাধান করে নেবেন, এডিএ অফিসে গিয়ে যোগাযোগ করবেন, সেখান থেকে সমাধান হয়ে যাবে। তো চলুন এবারে আপনাদেরকে দেখিয়ে দিই যে পিএম কিষাণ যোজনার টাকা কবে থেকে দেওয়া হতে পারে, অর্থাৎ 16 নম্বর কিস্তির টাকা কবে থেকে দেওয়া হতে পারে। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, পিএম কিষাণের 16তম কিস্তির টাকা কবে থেকে পাওয়া যাবে সেটা দেখানোর জন্য pmkishan.gov.in এই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। এরপর যদি আমরা নিচের দিকে আসি, সেক্ষেত্রে যদি দেখি আগের কিস্তির টাকাটা কবে দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে 15ই নভেম্বর 2023-এ কিন্তু এর আগের কিস্তির টাকা দেওয়া হয়েছিল। আর আমরা জানি 4 মাস ছাড়া ছাড়া কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয়। তো 4 মাসের যদি হিসাব করি সেক্ষেত্রে কিন্তু আগামী যে কিস্তির টাকাটা সেটা কিন্তু মার্চের 15 তারিখের পরে হওয়ার সম্ভাবনা রয়েছে।
তো মার্চের 15 তারিখ অথবা মার্চের শেষের দিকে কিন্তু এই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে। তাছাড়া এখানে যদি আমরা স্ক্রল করি এক্ষেত্রেও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হবে যে কবে থেকে টাকা দেওয়া হয়। দেখুন এখানে যেমন স্ক্রল করে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে 15তম কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এপ্রিল থেকে জুলাই নয়, মার্চের পরে কিন্তু এই টাকা আপনি পেয়ে যেতে পারেন। আর আপনাদের জন্য সুখবর রয়েছে, 16তম কিস্তির টাকা যদি টাকার পরিমাণটা বেড়ে যায় এই ফেব্রুয়ারি মাসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা 2000 টাকার পরিবর্তে সরাসরি 3000 টাকা করে কিস্তি পেতে পারেন। অর্থাৎ 6000 টাকাটা বেড়ে যদি 9000 টাকা হয়, সেক্ষেত্রে কিন্তু 3000 টাকা করে আপনারা 3 বার পাবেন। অর্থাৎ 3 তারিখে 9000 টাকা কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার টাকা পেয়ে যাবেন। তো বর্তমানে পিএম কিষাণ যোজনা বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি পেয়ে থাকেন সেগুলো যদি আপনি অন্যান্য দর্শক বন্ধুদেরকে দেখতে সাহায্য করতে চান বা দেখাতে চান, তাহলে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের অন স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেস অথবা যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজ করতে পারেন, মেসেজের মাধ্যমে আমাদের পাঠাতে পারেন। পরবর্তী ভিডিওতে কিন্তু এগুলো আমরা অন্যান্য বন্ধুদেরকে দেখাবো যাতে তারাও বুঝতে পারে। ভিডিও ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।